এটা বেগুনের গাছ। বেগুনের গাছের পাতা আমরা ছাঁটাই করে দিয়েছি, সেজন্য বেগুনের গাছে একটু ফাঁকা ফাঁকা লাগছে। ঘন ছিল তো সেজন্য আমরা বেগুনের গাছের পাতা ও গোড়া যে কুশিটা থাকে সে কুশিটা আমরা ছাঁটা করে দিয়েছি। দেখতে পাচ্ছেন, এই দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, এই যে গোড়ার যে কুশিটা ছিল সেগুলো আমরা কেটে দিয়েছি। এই যে এটা তো আরও ভালো করে দেখা যাচ্ছে, দেখেন কুশিটা কেটে দিলে পরে ফলন ভালো হয় এবং জ্বর আসে। বেগুনের কোয়ালিটি আল্লাহর রহমত ভালো হবে, সেজন্যে আমরা কেটে দিয়েছি অনেক। এই দেখেন কাটার পর বেগুন এসে গিয়েছে, এই যে কেবল ধরতেছে। আল্লাহর রহমত আশা করা যায় আর বেশি না, 15 থেকে 20 দিন কি 1 মাসের মধ্যে আমাদের কোয়ালিটি এসে যাবে। এটা বেগুন। আবার আমরা এই পাশে একটা জমি ফাঁকা রাখছি, এখানে কিছু আবাদ করব, এখনও সিদ্ধান্ত নেইনি। এখানে দিয়েছি শসা, দেখতে পাচ্ছেন। হ্যালো দর্শক, আপনারা তো দেখতে পাচ্ছেন আমরা এখানে শসা দিয়েছি। এই যে শসার গাছ দেখেন, এভাবে জাংলা দিয়ে এভাবে শসা করলে পারে জাংলা অনেক দীর্ঘ থাকে, ঠিক আছে, 2-3 বছর থাকবে, সমস্যা নাই। এভাবে জাংলা দিতে হবে, তাহলে শসা এবং অন্য আবাদ করতে পারবেন, জাংলার আবাদ। ওই পাশে কাজ করতেছে, এটা আমাদের করলা এবং সীমা দিয়েছি। করলা তো খাওয়া শেষ, করলার ধরন একবার দীর্ঘ, মানে বেশি মেয়াদ হয়ে গেছে, মেয়াদ শেষ, মানে একটা জিনিসের মেয়াদ শেষ হইলে পরে যা হয়, ডেট স্কোয়ার হয়ে গেলে পরে সে জিনিসটা চলে না, সেই রকম হয়ে গেছে। আর করলা এর জন্যে আমরা সিমে লাগাইছি। হ্যালো দর্শক, দেখতেই পাচ্ছেন সব সামনে, কোনো লুকোচুরি ইয়া নেই। আজকে পানি দিয়েছি এই জমিতে, এই যে এটা বেড তৈরি করেছি, এটা কিছু গাড়ি নেই, গাড়া চিন্তা ভাবনা আছে, অতি শীঘ্রই গাড়বো এটা, অতি শীঘ্রই এটা গেড়ে ফেলে দিব। আর এই যে এই পাশে করলা আছে এই পাশে, ঠিক আছে, এপাশে করলা আছে। আমাদের এ পাশে আবার রেল লাইন আছে, দেখতে পাচ্ছেন রেল লাইন, এখানে রেল লাইন আছে। মাগরিবের আজান দিয়ে ফেলে দিয়েছে, আজানটা শুনুন সবাই। এই যে এটা আমাদের মোটর, শেষ মোটর, এখানে আমরা পানি জমিতে পানি দিই, এই যে দেখতে পাচ্ছি, ঠিক আছে, সব নিজের। শেষ থাকা ভালো, কখন কোন জায়গায় পানি না লাগে অনেক গতিতে। এখন বাজে হলে 6টা 33 সন্ধ্যা বা মাগরিব, 6টা 33 সময়। রেল লাইন থেকে আমাকে একজন ডাকলো, ও জ্যাঠো কি কন? হ্যাঁ, হাটত গেল কে বলি, এদের থেকে বাড়িতে গেল, বাড়িতে গোসল করে হাটত যাবি। হ্যাঁ, মোধার চাষে নিচ্ছে পানি, আমার জ্যাঠো এখন হাটত যাচ্ছে। হ্যালো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের জমির পাশে রেল লাইন, এই যে রেল লাইন, এটা এই যে সামনে বামনডাঙ্গা রেল স্টেশন, এ পাশে গেলে আবার নলডাঙ্গা যেতে হবে। আমি আবার এই যে ঘাস গেড়েছি, ঘাস দেখতে পাচ্ছেন। আবহাওয়াটা অন্যরকম হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে তো সেজন্য আবহাওয়া এরকম। এই দেখেন কি করব, অনেক কাজ। জমিতে টালের আবাদ করলে প্রচুর কাজ করতে হয় ভাই, কাজের শেষ নেই। কাজ করা ভালো, কাজ করলে পরে চর্চা হবে এবং যেটা দেখবেন ওটাই শিখতে পারবেন, কোনো ভুল হবে না, কাজের কোনো ভুল নেই, ভুল হলে সংশোধন হবে।
আমরা পাশে যাচ্ছি, দেখি পানি তো দিলাম মোটর দিয়ে, খবরটা নিতে যাচ্ছি। জাংলা দিয়ে সেল্লা করলাম জাংলা। এটা শসা। চাষা আবারে কি খবর? খবর কি? কয় মিনিট হইল? 35 বাজে তো, 25-এ ছাড়ছি। তা তো 10 মিনিটই হইল। 35 বাজে, তাহলে আর 5 মিনিট, তাই না? আচ্ছা আচ্ছা। এই যে ট্রেন এসে গেছে, আমরা এখন ট্রেন দেখতে যাচ্ছি। চাচার সাথে কথা বললাম তো, যে পানি বেলে আর 5টা মিনিট দিলে পরে হয়ে যাবে। আমরা এখন ট্রেন দেখতে যাচ্ছি। আমাদের এখানে ট্রেন আসতে চাই, যে দেখতেই পাচ্ছেন ট্রেন ঢুকে গেছে। ওটু শীঘ্রই ট্রেন ঢুকে চলে গেল। দেখেন ট্রেনের ছাদে প্রচুর মানুষ, এদের জীবনে ভয় নাই। ঠিক আছে, ট্রেন চলে যাচ্ছে, বামনডাঙ্গার উদ্দেশ্যে চলে গেল। ঠিক আছে, আর 5টা মিনিট পানি দেবো, আর আমাদের 3 মিনিট আছে। এই 3 মিনিট পানি দিলে পরে আমরা চলে যাব বাড়িপতি, বাড়িতে চলে যাব, আর থাকবো না। এখন চলে যাবো আমরা, সন্ধ্যা লেগে গেছে, বাড়িতে যাওয়া লাগবে। যায় আবার বাড়িতে অন্যরকম কাজ আছে, না করলে হয়। বাড়িতে বসে না থেকে এরকম টুকটাক কৃষি কাজ করবেন, শরীর ভালো থাকবে, গাছ দেখে মন শান্তি। এই দেখেন, দেখতে পাচ্ছেন এটা হলে লিটন, মানে এমপি লিটন, লিটনের আলুর স্টল। যে লিটন আমাদের মাঝে নেই, মারা গিয়েছে, গুলি করে মেরে হত্যা করেছে যে লিটনকে, সেই লিটনের আলু স্টল এটা। এই আলু স্টোরের পাশে আমাদের জন্য, তাই আমার এরা আটালার আবাদ করে আছে, দেখতে পাচ্ছেন। এই যে সব দেখা যায়, এটা এমপির বাড়ি, এমপি লিটনের বাড়ি। আর 2 মিনিট আছে, এই 2 মিনিট হলে পরে আমরা মোটর বন্ধ করে দেব। এটা আমাদের আমের গাছ। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো দিবেন। ঠিক আছে, আমার ভিডিও ভালো লাগলে পারে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিব। গাছের ধরন কি রকম হয়, কোন দিন কি, কতদিন পর কি রকম হয়, ফলন কেমন হয় দেখাবো আপনাদের। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি আপনাদের পাশে থাকব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।